তো কিরকম সবাই, আমি অমিত হাসান নিয়ে এসে বললাম ফিরে পারে নতুন ভিডিও। তো আজকে আমি ডান দিতে যাচ্ছি ওগুলো মানে সরি, হিরোইক 3 স্টার। আর মাত্র দেখতে পাচ্ছ 6+ লাগে হিরোইক 3 স্টার দাম দেওয়ার জন্য। তো এখানে যদি আমার ফ্রেন্ড লিস্টের ভিতরে আমি চেক করি তাহলে আমি আছি হলে গিয়ে 4 নম্বরে। আমার আগে 3জন আমার ফ্রেন্ড হিরোইক 3 স্টার দান দিয়ে দিয়েছে। তো এখন আমাকে তাড়াতাড়ি করে হিরোইক 3 স্টার দান দিতে হবে। তো ম্যাচ স্টার্ট করে দিলাম। তো এখানে যদি তোমরা ফ্রি ফায়ারে সাউন্ড না পাও তাহলে কিছু করেন, এখন থেকে সাউন্ড না দেওয়ার চেষ্টা করবো। কারণ ফ্রি ফায়ারের সাউন্ডের জন্য আমার সাউন্ডটা আসে না, এবং সাউন্ডটা অনেক বাজে শোনায়। তাই দেওয়া মানে শুধু আমার যেই ভয়েস আছে সেটা দিয়ে গেম প্লে দেখতে পারবা তোমরা। আমি মানে সেখানে আমার গেম প্লে যতটুকু আমি একটু বেশি বলে ফেলতে পারি, কিছু মাইন্ড কর না, এতটুকুই। এখন শুরু করে দিই, ডাইরেক্ট ম্যাচে দেখাচ্ছি। তো এখানে আমাকে যে ম্যাপটা দিয়েছে সেটা হলো নেক্সট আমর। তো এখানে আমি গ্রিপলেস ট্যাবে চলে যাব। তো আমি তোমাদেরকে মানে নিজে সোলো খেলে বিয়ার র্যাঙ্কে যেটা আপ করার আমার মতে মানে র্যাঙ্ক আপ করার ট্রিক্স বলে দিচ্ছি। সর্বপ্রথম যেটা মানে তোমার দিনের যে ফার্স্ট ম্যাচ সেটা তুমি অবশ্যই একটু সেফ খেলবা। মানে এখন যেহেতু সোলোতে অটো রিভাইভ একটা অপশন থাকে, তুমি যদি প্রথম 60 সেকেন্ডের ভিতরে মরো তাহলে তোমাকে আবার মানে ফ্রি ফায়ার পুনরায় রিভাইভ করে দেয়। তুমি সেই সুযোগটা চলবা। তুমি যদি তোমার মোবাইল প্রসেসরটা ভালো হয় তাহলে তুমি মানে এনিমিদের কাছে নামবা, যে তাহলে মোবাইলটা ল্যাগ দিবে না। আর যদি বেশি খারাপ হয় তাহলে এরকম জায়গায় নামবা যেখানে 3 অথবা 4টে এনিমি নামে, সেরকম জায়গায় নামবা যাতে এনিমিরা এখানে যে আমার তো যেহেতু আমার একটু প্রসেসরটা এত ভালো না, তাহলে আমি আবার তো নেমেছি হচ্ছে গিয়ে মানে যেখানে 3 থেকে 4টে এনিমি নামে সেখানেই। তো এখানে একটা কিল আমি করে ফেলেছি। আর সেকেন্ড তো জানোই, এখানে আরেকটা এনিমি এসে পড়েছে আমাকে মারার জন্য। তারপরে তো এনিমিটা ওখানে চলে গেছে, ও মারার জন্য আমার উপরে চলে আসে পড়ছে। তো আমি ওকে কিছু ড্যামেজ দিয়ে দিচ্ছি, ও আবার নিচে চলে আসছে। তো ও কিন্তু আমাকে মেরে ফেলছে, কোনো সমস্যা নেই। এখন আমি সেভ করবো, যেহেতু আমার 6+ লাগে তাহলে আমাকে বেশি কষ্ট করতে হবে না, কিছু করতে হবে না। আমি একটু দেখে শুনে খেললে হবে। তারপর তোমাদের মানে ল্যান্ডিং যে জায়গাটা করবা সেটা হলে কি এনিমি নামে না বা এনিমি তোমাদেরকে মারতে পারবে না এই জায়গায় নামবে। এখন এখানে কিন্তু একটা এনিমি নামছে, তাহলে কিন্তু এখানে পিছে একটা গাড়িও থাকে। তো এনিমিটা কিন্তু একটু ঘুরে নামছে, আমি চেষ্টা করবো এনিমিটাকে মারার। আর একটু সেফ খেলতে হবে আমাকে। এনিমিটা সম্ভবত ঘরের ভিতরে ঢুকছে, তো আমি একটুখানি লুকিয়ে দেখে ও কোথায় ঢুকছে। যদি ঘরের ভিতরে ঢুকে তাহলে আমাকে একটু লুকিয়ে থাকতে হবে। যেহেতু এনিমিটা বুঝে গেছে যে আমার কাছে এখন পিস্তল আছে, সে কিন্তু আমার মারার জন্য পুরো দূর পিছে পড়ে গেছে। তা আমাকে একটু সেভ করে যেতে হবে। আমি এই গাড়িটার সামনে একটা গুলো লাগিয়ে দিলাম যাতে এনিমিটা আমাকে যদি মারতেও না, আমি গাড়িটা দিয়ে পালিয়ে। তো এখানে আমি কিন্তু গাড়িটাতে মানে এখান থেকে পালিয়ে যাচ্ছি যাতে এনিমিটা আমার কিছু না করতে পারে। তো আমি এখন কি করব, আস্তে আস্তে এই যে এই জায়গাটাকে কিছু কিছু লুট করবো। এনিমিটার সাথে আমি ফাইট নিব না, আবার তো আমি পুরো প্রিপেয়ার হয়ে নেবে। তোমরা এটাই করবা, মানে পুরো প্রিপেয়ার হয়ে নেবে। নেক্সট তারপরে গিয়ে তোমরা কি করবা, যে এনিমিদের সাথে ফাইট নিবা, রাশ করবা, যেটাই করো। আমি কিন্তু রাশেই খেলি, কিন্তু আমি ট্রিক্সটা ইউজ করি সেটা আমার ট্রিক্স হচ্ছে কি, আমি প্রথমে গিয়ে এরকম জায়গায় নামি যেখানে 5-6টা বা এর বেশি এনিমি থাকে, কিন্তু 10-12-15-16-20 এত এত এনিমি যেখানে নামি সেখানে আমি নামি মাঝে মাঝে। এখন নামি পিকেতে নামি একটু যাতে সমস্যা কম হয়। তো এখন আমি এনিমিটার সাথে ফাইট নেওয়ার চেষ্টা করি। আর তারপরে আমি যদি মরে যাই, সেখানে যদি বেঁচে থাকি তাহলে থাকি, আর না হলে অটো রিভাইভের জন্য আমি সেখান থেকে পালিয়ে যাই যাতে আমাকে কোনো এনিমি না মারতে পারে। তারপর আমি পুরোপুরি মানে প্রিপেয়ার হয়ে তখন আমি কি করি, ডাইরেক্ট রাশে চলে যাই এনিমিদের সাথে ফাইট করার জন্য। তো এটা হলো কি আমার গেম প্ল্যান। আমি যখনই খেলি আমার গেম, সেটাই আমি এইভাবেই আমি গেম খেলি। তো এখানে আপাতত আমি নিজের যে লুটগুলো সেগুলো ঠিক করে নিই, তারপর ফাইটের সিনগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু একটা এনিমি আমাকে দেখতে পেলাম মেরে ফেলেছে, তা আমার কিন্তু 7+ দিয়েছে। তো ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেল, দেখতেই পারছো যে আমার 7+এ কিন্তু হিরোইক 3 স্টার ডান হয়ে গেছে। তো দেখতে পেলে। তো এখানে আমি আরেকটা গেম প্লে করি, যেহেতু বেশি ছোট হয়ে যায় গেম প্লেটা, তাহলে যাতে তোমরা একটু সহজেই করতে পারো। তো আমি বারমুটা দিয়ে দিচ্ছি আরেকটা গেম প্লে। আশা করি গেম প্লেটা লাস্টের সিনগুলো দেখাবো, ভালো ভালো ফাইটের সিনগুলো। মানে এটা শুধু ফাইটের সিনগুলো দেখাবো, যেখানে যেখানে ফাইট করি, লুটের বা অন্য কোনো সিন দেখাবো না। তো এখানে আমি চেয়েছিলাম একটা কথা, কিন্তু আমার হুন্ডারটা আটকে যাওয়ার কারণে আমি এখানে মারা যাই, কোনো সমস্যা নেই। এখন এই গেম প্লেটা আমি তোমাদের শুধু ফাইটের সিনগুলো দেখাই।
তো আপাতত আমি এখানে পিকে নেমে যাব যাতে আমি বেশি করে বা কয়েকটা কিল করতে পারি, একটু লেগ দিতে পারে। আমি শিওর না কতটুকু হতে পারে, যতটুকু কিল করতে পারি ততটুকুই আমার কাছে ভাগ্য। আর না হলে বাকি ফাইটের সিনগুলো দেখাবো, যেহেতু বলেছি এখানে ফাইটের সিনগুলোই দেখাবো শুধু, যাতে ভিডিওটি একটুখানি বড় করা যায়। মেন উদ্দেশ্য এটা, এবং লাস্টে কিছু কথা বলা যায়। মানে যখন 3 স্টার বা 2 স্টার বা 1 স্টার এগুলোতে ভিডিও বানাতে চাই, মানে ফুললি মানে তখন প্রিপেয়ার একটা ভিডিও বানানো যায় না। যে অন্য সময় তো তোমাদের মনে করো মানে ভালো করে একটা ভিডিও বানানো যায়, এখানে একটু ল্যাগ দেয় যেহেতু বেশি এনিমি থাকে মানে পিকেতে। মানে বলতে যাচ্ছিলাম যে অন্য সময় ধরো এমনি গেম প্লে রেকর্ড করা যায়, কিন্তু যখন এখানে খুবই কম প্লাস দরকার তখন তো মানে তাড়াতাড়ি মারা যায় বা খুবই তাড়াতাড়ি মরতে হয়। এটাই হলো গিয়ে সমস্যা। তাই ফুল মানে বড় একটা বা ভালো একটা গেম প্লে রেকর্ড করা যায় না। তাই আরেকটা গেম খেলতে হয়। সমস্যা হলো এটা। তোমরা চাইলে বড় বড় ইউটিউবারদেরকেও দেখতে পারো, তাদেরও এরকম সমস্যা হয়, অথবা তারা তাদের স্কোয়াডমেটদের নিয়ে খেলে। আমার তো এত ভালো স্কোয়াডমেট নাই, তাই আমার একটু সমস্যা হয়। আর এখানে আমি একটু এখানে একটা এনিমি দেখতে পেয়েছি আমি, ওকে ভালোই ড্যামেজ দিতে পেরেছি, কিন্তু ওরে ভাই ও কিন্তু আমাকে ভালোই হেডশটে ড্যামেজ দিয়ে দিয়েছে, কিন্তু ওকে আমি লাস্ট পর্যন্ত ফিনিশই করে দিলাম। কোনো সমস্যা নেই। ও ভেবেছিল যে আমাকে মেরে মানে ভালো ড্যামেজ দিয়েছে, মানে কি আমাকে মেরে ফেলবে, কিন্তু ওকে যে আমি ভালো ড্যামেজ দিয়েছি ওটা তো ওর মাথায় রাখা উচিত ছিল। সেটা মাথায় না রেখে ও আমাকে রাশ দিয়ে ফেলে। আমি একটু কাভারের জন্য একটা গোলওয়াল মেরে নিলাম আগে থেকেই, যাতে কোনো সমস্যা না হয়। একটা মিড কিটও সেই সাথে মারতে থাকি, যাতে ফুল টু প্রিপেয়ার থাকতে পারি। এবং আমি মেডকিট 6টার বেশি এখন থেকে রাখবো না, কারণ 5টা বা 6টাই এনাফ মেডকিট। তারপরে এর কারণ হচ্ছে আমি বেশিরভাগ সময় 7টা মেডিকেট রাখি, এর জায়গায় আমি সুপার মেডিকিট রাখবো। সুপার মেডিকিট আমার লাস্টের জোনে সেগুলো কাজে আসে। লাস্টে অনেক ফাইটের ভিতরে অনেক লো হেলথ হয়ে যায়, এটা সমস্যা কি সুপার মেডিকিটে দূর করে দিতে পারে। এবং অনেকের পাশে মানে এনিমিদের শত্রুদের কাছে, আমাদের যে শত্রু বা এনিমি তাদের কাছেও কিন্তু প্রায় একটা হলো সুপার মেডিকিট থাকে বেশিরভাগ এনিমিদের কাছেই, কারণ তারা ফ্রিতে নিয়ে থাকে বা অন্য কিছু। এখন আমি বিমা শক্তি যাই, দেখা যাক এনিমি আছে কিনা, না থাকলে আবার চলে যাবো এখান থেকে। তো এখানে বিমা শক্তিতে আমি কোনো এনিমি দেখতে পাচ্ছি না, এবং তোমরা ভাবতেছো তাহলে আমি আবার বিমা শক্তি পেয়েছি কেন। আমি তোমাদেরকে আগে কিছু বলেছিলাম, মানে প্রথম যে গেম প্লেটা সেটা বলেছিলাম যে আমি যেটা করি, আমার পুরো লুটটা আমি মানে করে নিই। আমাকে মানে প্রথমবার মরার পর আমি নিজে প্রিপেয়ার হয়ে নিই। তো প্রিপেয়ার হওয়ার জন্য তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স দিব, সেটা বলেছিলাম। এখনই দেখাচ্ছি সেটা কি, দেখতে পাচ্ছ। তো ও কিন্তু আমাকে ভালো ড্যামেজ দিয়েছে, কিন্তু আমি ওকে মানে অনেকখানি ড্যামেজ দেওয়ার কারণে ও আমাকে আবার রাশ দেয়নি। ও আমাকে ফিনিশ দিয়ে দিয়েছিল। আমি বলতে চাচ্ছিলাম যে ট্রিক্সটা হচ্ছে কি, আমি আর্সেনাল কিনে নেবে তোমরা। একটা আর্সেনাল কেনার ফলে কি তোমরা আর্সেনাল থেকে ভালো লুট পেয়ে যাবে। তো আজকে তোমরা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।